ভুঁড়ির চারদিকে জমতে থাকা থলথলে চর্বি বা শক্ত মোটা চর্বি, যেটা বহুদিন ধরে জমতে জমতে খুব শক্ত হয়ে যায়, খুব স্টিফ হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে হয় যে চর্বিটা প্রচন্ড বেশি থলথলে হয়ে যায়, বাইরে একদম থলথলে লুজ টায়ারের মতন ঝুলতে থাকে, এবং শরীরের বিভিন্ন অংশে জমতে থাকা ফ্যাট এবং তার সঙ্গে বাড়তে থাকা ওজন নিয়ে যারা দিনরাত চিন্তায় থাকো এবং সহজ থেকে সহজতর উপায়ের সন্ধানে রয়েছে যে কিভাবে খুব বেশি পরিশ্রম না করে বা খুব বেশি হার্শ ডায়েটিং না করেও কিভাবে তোমরা এই চর্বির থেকে মুক্তি পাবে, পেটটাকে সমান করতে পারবে, পেটের ফ্যাট কমাতে পারবে, ওজনকে কন্ট্রোলে রাখতে পারবে, কিভাবে খুব দ্রুত একটা সুস্থ স্বাভাবিক লাইফস্টাইলে ফিরে আসতে পারবে, তাদের জন্য আজকে শেয়ার করব অত্যন্ত সহজ একটা উপায়, অত্যন্ত সহজ একটা পদ্ধতি, যেটার মাধ্যমে খুব দ্রুত তোমরা পারবে তোমাদের চর্বিকে পুরোপুরি গলিয়ে ফেলতে এবং ক্রমবর্ধমান ওজনকেও তোমরা কন্ট্রোলে আনতে পারবে এবং আস্তে আস্তে ওজন কমাতেও পারবে। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও একটা দুর্দান্ত ওয়েট লস ড্রিঙ্কের রেসিপি দিয়ে। এই ওয়েট লস ড্রিঙ্কের জন্য আমাদের যে বিশেষ বস্তুটা লাগবে, যে বিশেষ উপাদানটা লাগবে, সেটা হচ্ছে একটা সিড বা এক ধরনের বীজ, যেটা প্রত্যেকের রান্নাঘরে খুব ইজিলি অ্যাভেলেবেল থাকে, সারা বছর থাকে, যেটার জন্য তোমাকে আলাদা করে কোথাও যেতে হবে না, কোথাও খুঁজতে হবে না, তোমার রান্নাঘরেই মজুদ আছে। তবে কয়েকটা বিশেষ কথা বলবো, কয়েকটা বিশেষ সতর্ক বার্তা দেবো, কয়েকটা সাবধানতা অবলম্বন করতে বলবো, অর্থাৎ কারা খাবে, কারা খাবে না, কারা অ্যাভয়েড করবে বা কারা নিশ্চিন্তে খেতে পারবে, এই প্রত্যেকটা ইনফরমেশন জানার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। ওকে, তো সেই সিডটার নাম হচ্ছে মৌরি বা ফেনেল সিডস। মৌরি প্রত্যেকের ঘরে ঘরে মজুদ থাকে, প্রচন্ড সুন্দর এবং টেস্টি একটা বীজ, রাইট? আমাদের অনেক রান্নায় আমরা ব্যবহার করি, মিষ্টি জাতীয় রান্নায় ব্যবহার করি, কিন্তু এই মৌরি শুধুমাত্র এই সিডটুকুর সাহায্যে কত ইজিলি 7 থেকে 10 দিনের মধ্যে তুমি তোমার পুরো শরীরে ফ্যাট লসের ক্ষেত্রে, ওয়েট লসের ক্ষেত্রে একটা হিউজ পরিবর্তন দেখতে পাবে, সেটা কিন্তু এতদিন অনেকেরই জানা ছিল না। আজকে শেয়ার করবো সেই পদ্ধতিটা। এই ছোট্ট বীজটার হাজারো উপকারিতা আছে, তবে আমি সব থেকে ইম্পর্টেন্ট 5টা উপকারিতার কথা বলবো, অর্থাৎ কিভাবে এটা তোমার ফ্যাট লসে বা ওয়েট লসে হেল্প করবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে তোমার মেটাবলিজমকে বুস্ট করে, মানে তোমার হজম প্রক্রিয়াকে বুস্ট করে, অ্যাক্টিভ করে। যাদের ক্ষেত্রে ভীষণ ব্লোটিং হয়, খুব গ্যাস হয়, কনস্টিপেশনের প্রবলেম হয়, তাদের সেটার থেকে মুক্তি দেয়। তোমার ডাইজেশন যে ক্ষমতা, অর্থাৎ হজম যে প্রক্রিয়া, সেটাকে ভালো করে। অনেকেরই হজম ক্ষমতা ভালো না হওয়ার জন্য কিন্তু আমরা ভালোভাবে ওয়েট লস করতে পারি না, মৌরি সেটারও খেয়াল রাখে। সেকেন্ড, মৌরিকে একটা নাম দেওয়া হয়েছে, যেটা হচ্ছে মাইল্ড অ্যাপেটাইট সাপ্রেসেন্ট, অর্থাৎ তোমার যে ঘন ঘন ক্রেভিং হয়, খিদে পায় বারবার, যার জন্য তুমি এটা ওটা টুকিটাকি খেয়ে ফেলো এবং তোমার ওয়েট লস ঠিক করে হয় না, আটকে যায় বা ওয়েট বেড়ে যায়, সেটার থেকে তোমাকে দূরে রাখে। অর্থাৎ মৌরিতে এত পরিমাণ ফাইবার থাকে যেটা তোমার ক্রেভিং কমায় এবং তোমার পেটকে শান্ত রাখে দীর্ঘক্ষণ। থার্ড হচ্ছে মৌরিতে থাকে ন্যাচারাল ডাইউরেটিক এফেক্ট, অর্থাৎ যেটা তোমার শরীরে যে এক্সেস ওয়াটার ওয়েট সেটা কমাতে হেল্প করে, কারণ তোমার শরীর থেকে এক্সেস যে ওয়াটার সেটাকে ফ্লাশ আউট করে দেয় খুব ইজিলি। নাম্বার 4, তোমার শরীরকে দুর্দান্তভাবে ডিটক্সিফাই করে এই ছোট্ট বীজটা। তোমার শরীরে যত টক্সিনস রয়েছে, যত আবর্জনা রয়েছে, দূষিত পদার্থ আছে, যদি নিয়ম মেনে প্রত্যেকদিন ঠিকভাবে এটা নেওয়া যায়, তাহলে কিন্তু তোমার শরীরের সমস্ত টক্সিনকে দুর্দান্তভাবে ফ্লাশ আউট করে। নাম্বার 5টা প্রচন্ড ইম্পর্টেন্ট, স্পেশালি মেয়েদের জন্য, কারণ মেয়েদের ক্ষেত্রে যে হরমোনটা ইস্ট্রোজেন, সেটাকে সাপোর্ট করে মৌরি, যার ফলে কি হয়, আমাদের ফ্যাট মেটাবলিজমে ভীষণভাবে হেল্প করে। অর্থাৎ তোমার হরমোনাল যে ব্যালেন্স শরীরের, সেটাকেও ঠিক রাখে। তার জন্য মৌরি কিন্তু সমস্ত দিক থেকে আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে, গরমকালে মৌরি কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে। অর্থাৎ তোমার শরীরে যদি এক্সেস হিট হওয়ার প্রবণতা থাকে, যাদের শরীর খুব বেশি গরম, তাদেরকে সেটার থেকে বাঁচায়, কুলিং এফেক্ট দেয়, তোমার পেটকে ঠান্ডা রাখে, যার ফলে কি হয়, তোমার শরীর দুর্দান্তভাবে রিল্যাক্সড ফিল করে পুরো গরম জুড়ে। এই ওয়েট লস ড্রিঙ্কটা নেওয়ার 3টে বেস্ট টাইম আমি তোমাদের সাজেস্ট করবো। নাম্বার 1 হচ্ছে সকালবেলা খালি পেটে নিতে হবে, ঠিক আছে? সকালবেলা এমটি স্টমাকে নেওয়ার চেষ্টা করবে। কিভাবে নিতে হবে? 1 টিস্পুন মৌরি আগের দিন রাত্রিবেলা 1 গ্লাস জলে ভিজিয়ে ঢেকে রেখে দেবে। পরের দিন সকালবেলা সেই জলটাকে, মৌরিগুলো ছেঁকে নিয়ে জলটা খেয়ে নেবে, এবং জলটা খেয়ে নেওয়ার পরে অবশ্যই চেষ্টা করবে মৌরিটাও চিবিয়ে চিবিয়ে ভালো করে খেয়ে নিতে, ঠিক আছে?
মৌরিতে কিন্তু প্রচুর পরিমাণ নিউট্রিয়েন্ট তখনও বাকি থেকে যায়। যদি মৌরিটা চিবিয়ে খেয়ে নাও তাহলে কিন্তু সবটাই তুমি তোমার শরীরকে প্রোভাইড করতে পারবে। ওকে, সেকেন্ড খুব ভালো একটা সময় হচ্ছে প্রত্যেকদিন দুপুরবেলা খাওয়ার ধরো 10 থেকে 15 মিনিট আগে একটু মৌরি, অল্প কয়েক দানা মৌরি নিয়ে চিবিয়ে খেয়ে নেবে। এতে কি হবে, মৌরিটা খাওয়ার পরে যখন খাবারটা খাবে তখন খাবারটা খুব ভালোভাবে ডাইজেস্ট হবে। তার ফলে কি হবে, খাবার খাওয়ার পরে যে অনেক সময় ব্লোটিং হয়, গ্যাস হয়, কষ্ট হয়, পেটটা প্রচন্ড টাইট হয়ে যায়, এই প্রবলেমগুলো তোমাকে আর ফেস করতে হবে না। নাম্বার 3, যাদের ক্ষেত্রে ভীষণ ব্লোটিং অর্থাৎ পেট ফোলা ফোলা ভাব, আইঢাই ভাব, ঢেকুর উঠছে সারাদিন, খাবার ঠিক করে হজম হয় না, সারাক্ষণই মনে হয় পেটে খাবার রয়েছে, পেট ভরা, বা কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, এই জাতীয় কোনো সমস্যা যাদের ফেস করতে হয় তারা কি করবে, রাত্রিবেলা ডিনার করার আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পরে হাফ টিস্পুন মৌরি নেবে, সেটা জলের মধ্যে ভালো করে 5 মিনিট মতন বয়েল করবে, করে সেই জলটাকে, সেই উষ্ণ জলটাকে তোমরা সিপ করে খেয়ে নেবে এবং মৌরিটাও ঠিক যেরকম বলেছি চিবিয়ে খেয়ে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এই হচ্ছে 3টে বেস্ট টাইম এই ড্রিঙ্কটাকে কনজিউম করার। এবার হচ্ছে কারা পারবে করতে এবং কারা পারবে না। প্রথমেই বলবো তাদের কথা যাদের পিসিওএস এবং পিসিওডি আছে, তারা এই ড্রিঙ্কটা নিতে পারবে কি পারবে। পিসিওএস এবং পিসিওডি যাদের আছে তাদের ক্ষেত্রে খুব ভালো একটা খবর হচ্ছে যে তারা খুব ইজিলি এই ড্রিঙ্কটা কনজিউম করতে পারবে, কারণ ফেনেল বা মৌরি সিডে ফাইটো ইস্ট্রোজেন থাকে, যেটা ইস্ট্রোজেন লাইক এফেক্ট দিতে পারে এবং যার ফলে কি হয়, আমাদের পিসিওএস এবং পিসিওডির ক্ষেত্রে যেটা যথেষ্ট বেশি হেল্পফুল এবং হেলদি। পিসিওএস এবং পিসিওডি যাদের থাকে তাদের ক্ষেত্রে খুব কমন একটা ইস্যু হচ্ছে ইনডাইজেশন এবং কনস্টিপেশন। এই দুটো প্রবলেম থেকেই মৌরি ভেজানো জল রিলিফ দেয়। সো তোমরা ইজিলি কনজিউম করতে পারো। এই কন্ডিশনগুলো থাকাকালীন আমাদের শরীরে অনেক সময় ইন্টারনাল ইনফ্লামেশন হয়, সেই ইনফ্লামেশন থেকেও তোমাকে রিলিফ দেয়, কারণ অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস থাকে মৌরিতে। সো তোমরা কনজিউম করতে পারো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা ইনসুলিন রেজিস্ট্যান্স, যার ফলে লং টার্মে যদি এটা প্রপারলি ইউজ করা যায় তাহলে কিন্তু সেক্ষেত্রেও আমরা বেনিফিট পেতে পারি, রাইট। এবার হচ্ছে থাইরয়েড যাদের আছে তারা এটা কনজিউম করতে পারবে কিনা। তারা এটা অবশ্যই কনজিউম করতে পারবে, কারণ মৌরি সিড বা ফেনেল সিড হচ্ছে নন গয়েট্রোজেনিক, অর্থাৎ এটা তোমার থাইরয়েড ফাংশনকে ব্লক করে না, যার ফলে যাদের থাইরয়েড আছে তারা কিন্তু নিশ্চিন্তে এই ওয়েট লস ড্রিঙ্কটা নিতে পারে। এবং থাইরয়েড পেশেন্টদের ক্ষেত্রেও যে প্রবলেমগুলো খুব কমন হয়, অর্থাৎ ইনডাইজেশন, তারপরে কনস্টিপেশন, তারপরে ইনফ্লামেশন হয়, ব্লোটিং হয়, এই সমস্ত প্রবলেম থেকেই কিন্তু তুমি রিলিফ পাবে, কারণ এই প্রত্যেকটা জিনিসেই মৌরি তোমাকে হেল্প করবে। তবে যাদের ক্ষেত্রে থাইরয়েডের মেডিসিন নিতে হয়, যেরকম ধরো থাইরক্সিন বা অন্য কিছু, তারা অবশ্যই আগে মেডিসিন নেবে এবং তার 30 থেকে 45 মিনিট পরে কিন্তু এই জলটা তোমরা নেবে, রাইট। তবে একটা কথা অবশ্যই মনে রাখবে, যাদের ক্ষেত্রে কোনো রকম মেডিকেল কন্ডিশনস আছে যাদের শরীরে, তারা কিন্তু ওভার ইউজ করবে না, তাহলে কিন্তু হরমোনাল ইমব্যালেন্স হতে পারে। সেই জন্য 1 গ্লাস ফেনেল ওয়াটার সারাদিনে সাফিসিয়েন্ট, তো এর বেশি তোমাদের যাওয়ার দরকার নেই। মডারেশন ইজ দ্য কি, সো এটা কিন্তু মাথায় রাখবে, কোনো কিছু কিন্তু অত্যধিক মাত্রায় করা চলবে না। সো এটা খুব ইজিলি বুঝতে পারলে যে মৌরি হচ্ছে একটা ন্যাচারাল পাওয়ার হাউস, যেটা ওয়েট লস সাপোর্ট করে, তোমার মেটাবলিজমকে বুস্ট করে, তোমার ডাইজেশন ইমপ্রুভ করে, তোমার কনস্টিপেশনের সমস্যা কমায়, তোমার হরমোনাল ব্যালেন্স ঠিক রাখে, তোমার শরীরকে কুলিং এফেক্ট দেয়, যার ফলে তোমার শরীর ঠান্ডা থাকে এবং রিল্যাক্সড থাকে, গ্যাস, অ্যাসিডিটি, ব্লোটিং এগুলোর হাত থেকে তোমাকে বাঁচায়, ডাইজেস্টিভ এনজাইমসকে অ্যাক্টিভ করে, যার ফলে তোমার খাবার দাবার খুব ভালোভাবে হজম হয়, কোনো রকম প্রবলেম হয় না, পিরিয়ড ক্র্যাম্পস কমায়, যার ফলে কি হয়, মাসের ওই কয়েকটা সময় যারা নিয়ম করে এই জলটা নেবে তারা অনেক বেশি রিলিফ থাকবে। তোমার স্কিনের টেক্সচার ভালো করে, কেন? কারণ তোমার শরীরকে ডিটক্সিফাই করছে ভেতর থেকে, তোমার ব্লাড পিউরিফাই করছে, যার ফলে তুমি ভেতর থেকে হিল হচ্ছ এবং তুমি ভেতর থেকে তরতাজা থাকবে, যার ফলে তোমার স্কিন, চুল সবই গ্লো করবে। লিভারকে ডিটক্স করে, যেটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার জন্য। আর একটা বোনাস যে উপকারিতাটা, বেনিফিটটা আমরা পাই মৌরি খেলে, সেটা হচ্ছে আমাদের ওরাল হেলথের জন্যও ভীষণ ভালো, অর্থাৎ যাদের খুব ব্যাড ব্রেথের প্রবলেম থাকে, মুখে দুর্গন্ধ হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো, কারণ তোমার মুখে যে ব্যাকটেরিয়া থাকে সেগুলোর সাথেও ফাইট করে, যার ফলে তুমি যদি একটু মৌরি চিবাও দেখবে মুখ থেকে কত সুন্দর একটা গন্ধ বেরোয়, ব্যাড ব্রেথ আর থাকে না। সো হাজারো একটা উপকারিতাতে সমৃদ্ধ এই ছোট্ট বীজটা কিন্তু তোমার
শরীরের পুরো ম্যাপ বদলে দিতে পারে যদি তুমি এটাকে প্রপারলি ইনক্লুড করো নিজের লাইফস্টাইলে। তবে অবশ্যই তোমাকে এর সঙ্গে একটা সুন্দর, একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে হবে, অর্থাৎ সুগারি খাবার দাবার, ময়দা জাতীয় খাবার দাবার অ্যাভয়েড করতে হবে। যদি তুমি ফ্যাট লস করতে চাও, এক্সেসিভ ক্যালোরি নেওয়া বন্ধ করতে হবে, ক্যালোরির পরিমাণটা কমাতে হবে। তোমাকে নিয়ম করে যে কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি অবশ্যই করতে হবে। শুধুমাত্র একটা ওয়েট লস ড্রিঙ্ক খেয়ে তুমি এটা আশা করতে পারবে না যে তোমার রাতারাতি ম্যাজিকের মতন ফ্যাট কমে যাবে। যদি তুমি এই সমস্ত চেঞ্জেসগুলো নিজের লাইফে না আনো, তাহলে কিন্তু কোনো ড্রিঙ্কেরই এত ক্ষমতা নেই যে তোমার শরীরকে সুন্দর করতে পারে। তাই তোমাকে এই ড্রিঙ্কের সাথে সাথে অবশ্যই কিছু এক্সারসাইজ অ্যাড করতে হবে, খাবার দাবার ভালো করতে হবে, স্লিপ রুটিনকে ভালো করতে হবে, সারাদিন নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে, হাইড্রেটেড রাখতে হবে এবং তার সঙ্গে প্রসেসড খাবার খাওয়াটা পুরোপুরি বন্ধ করতে হবে। তাহলে এই ছিল আজকের একটা ইনফরমেটিভ ভিডিও, যেটার সাহায্যে, যেটাকে সুন্দর করে ফলো করে তোমরা কিন্তু খুব ইজিলি তোমাদের শরীরের বাড়তি চর্বি কমাতে পারবে এবং এই যে এত রকম প্রবলেমের কথা বললাম সেই সমস্ত প্রবলেম থেকে তোমরা নিজেদেরকে বাঁচাতে পারবে। তাহলে ভিডিওটা যদি হেল্পফুল লেগে থাকে আর কারা কন্টিনিউ করতে চলেছো, কারা শুরু করতে চলেছো, অবশ্যই কমেন্টে এসে জানিও। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।